আজ আমি এমন একটা বিরিয়ানি বানাচ্ছি যেটা চিকেন এবং মটন বিরিয়ানির ধারণাই বদলে দেবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকুন আর পুরোটা এনজয় করুন ভেজ বিরিয়ানির সাথে। ভেজ মানে শুধু ভেজিটেবল নয়, তার সঙ্গে কিন্তু আরো অনেক কিছু আছে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা বিরিয়ানি মানেই জানি চিকেন বা মটন। না, বিরিয়ানি মানে কিন্তু চিকেন বা মটন নয়। আমি যে ভেজ বিরিয়ানিটা বানাবো সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপি, যেটা চিকেন এবং মটন বিরিয়ানিকে কিন্তু অনায়াসেই হার মানাতে পারে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তো চলুন বেশি দেরি না করে সোজাসুজি চলে যাই রান্নাতে। প্রথমেই দেখুন এখানে আমি বিরিয়ানির যে চালটার নাম আপনাদের বলে দিচ্ছি, নাফিস রাইস। এই চালটাকে দেখুন আমি নিয়েছি 500 গ্রামের মতো, আর পুরোটা পরিষ্কার করে ধুয়ে আমি আধ ঘন্টা এরকম জলে রেখে দেবো ভিজিয়ে। এইদিকে দেখুন আমি সোয়াবিন সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে। লবণ দিয়ে সোয়াবিনটা সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে সোয়াবিন থেকে জলটা চেপে চেপে বের করে রেখে দেব। এদিকে সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেল। ব্যাস, এবার চলুন পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিই। দেখুন এখানে পেঁয়াজ বেরেস্তাটা আমি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। কেটে সাদা তেলের মধ্যে দেখুন একদম এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাও রেডি হয়ে গেল। ভেজ বিরিয়ানি বলে কথা, সমস্ত রকম যদি সবজি দেন তাহলে তো একটু খাটাখাটনি করতেই হবে, না হলে রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদ কিভাবে পাবেন। তো চলুন, এই যে পেঁয়াজ বেরেস্তার তেলটা, এতে কিন্তু আলুটা ভাজবো, তাহলে কিন্তু আলুটার একটা সুন্দর গন্ধ আসবে। আলুটা কিন্তু আমি এখানে 90% প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এমন ভাবে সেদ্ধ করবেন আলুটা যাতে ঘাঁটা বা গোলা না হয়ে যায়। লবণ এবং হলুদ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। খুব একটা সময় ধরে যে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তাও নয়। আর ঢাকা চাপাও কিন্তু এখানে দিতে হবে না, কারণ যেহেতু আলুটা 90% সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখুন আমি গাজর একটু দিচ্ছি। তো সবজিগুলো আপনারা আপনাদের মতো দেবেন। গাজরের সাথে চাইলে আপনারা ফুলকপিও দিতে পারেন। ফুলকপি আমি এই সিজনে পাইনি, তাই আমি এখানে শুধু গাজর ব্যবহার করলাম। আপনারা যদি শীতকালে এই বিরিয়ানিটা বানান তাহলে কিন্তু অবশ্যই ফুলকপি দিতে পারেন। এখানে দেখুন এই যে পেঁয়াজ বেরেস্তা এবং আলুর যে তেলটা ভাজার, তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আদা পেঁয়াজের একটু কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। ধনে জিরেটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল না দিলে কিন্তু মশলাটা এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই আদা রসুন এবং ধনে জিরেকে একসঙ্গে নাড়াচাড়া করে একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। ধনে জিরের কাঁচা গন্ধটা যাতে কাটে সেজন্য কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো। দুটো টমেটো এখানে আমি 8 ভাগ করে নিয়েছি, দিয়ে এবার মশলাটাকে কিন্তু কষাচ্ছি। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আরো কিছুক্ষণ কিন্তু এবার সবজির সাথে কষাবো। লবণ চিনি দিয়ে দিলাম। লবণ এবং চিনিটা দিয়ে এবার দেখুন এখানে সোয়াবিন এবং গাজরটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেদ্ধ করা সোয়াবিনটা অবশ্যই কিন্তু জল ছেড়ে নেবেন একটু। জলটাকে হাত দিয়ে চেপে চেপে বের করে তারপর কিন্তু এই মশলার সাথে দিয়ে দিলাম, আর গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার উপর থেকে বেশ কিছু আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ধনে পাতা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রান্না করব না, জাস্ট 1 মিনিটের মতো এখানে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানি মশলা। মেন যেটা উপকরণ পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানি মশলা। পেঁয়াজ বেরেস্তাটা আমি এবার এখানে কিছুটা ব্যবহার করলাম, পুরোটা কিন্তু ব্যবহার করিনি। পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি 3 বারে ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ। দিয়ে এবার সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। ব্যাস, নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই হবে। এদিকে কিন্তু আমার ভেজ যে বিরিয়ানির সবজি সেটা কিন্তু কষানো হয়ে গেল। এদিকে দেখুন জল গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি বিরিয়ানি মশলা। তবে আপনারা যদি বিরিয়ানি মশলা দিতে না চান তাহলে কিন্তু এখানে আপনারা গোটা এলাচ লবঙ্গ দারুচিনি এবং তেজপাতা আর দিয়ে দেবেন এখানে একটু জয়িত্রী দিয়ে এই জলটাই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, এটা এবার দিয়ে দেবো এর মধ্যে। বিরিয়ানি মশলাটা দিলে কি হয়, আলাদা করে এলাচ লবঙ্গ দারুচিনি আর জয়িত্রী দিতে হয় না। এখানে কয়েকটা ফ্লেভারের জন্য তেজপাতা অ্যাড করেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। চালটাকে কিন্তু ঠিকঠাক ভাবে একদম সেদ্ধ করতে হবে। তো এবার এদিকে দেখুন পনিরটাকে আমি কিন্তু খুব বড় বড় সাইজের একটু কেটে নিয়েছি, একদম পুরো আলুর মতো ডুমো ডুমো করে। দিয়ে আমি এখানে সাদা তেলে আর একটু বাটার দিয়েছি, দিয়ে এবার এটাকে লাল করে ভেজে তুলে রেখে দিলাম।
এবার দেখুন এদিকে চালটা কিন্তু আমি 60% মতো এখানে সেদ্ধ করব, আর 40% কিন্তু স্টিমে সেদ্ধ হবে। দেখুন এখানে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর প্রেসার কুকারে আমি সুবিধার জন্য ব্যবহার করছি, আমি এখানে কিন্তু কোনো রকম ঢাকা দিইনি, আপনারা দেখতেই পেয়েছেন। এবার রাবার এবং সিটিটা খুলে এবার আমি ফ্যানটা ছাড়তে দিলাম। এদিকে চলুন একটা লিকুইড আমি বানিয়ে নিই। একটা বাটির মধ্যে আমি এখানে বড় কাপের 1 কাপ দুধ দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেওড়ার জল 2 চামচ, দুটো ছিপি আমি মেপে দিচ্ছি, 2 ছিপির মতো দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল, গোলাপ জলও 2 ছিপির মতো দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার, এটা অপশনাল পুরোপুরি, আপনারা যদি দিতে চান দেবেন, আর যদি মনে হয় যে না ফুড কালার ব্যবহার করবো না তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এবার মিঠা আতর দিয়ে দিলাম বেশ কয়েক ফোঁটা, এখানে 5 থেকে 6 ফোঁটার মতো আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা কমা বাড়া করতে পারেন। এবার দেখুন এখানে বিরিয়ানির যে মশলাটা, এটা হোমমেড বিরিয়ানি মশলা, চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দেখে নিতে পারেন। বিরিয়ানি মশলা দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতো ঘি, ঘিয়ের পরিমাণটাও আপনারা দেখে দেবেন। এবার ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন ঘিটা গলতে চাইছে না, এখানে দুধটা একটু ঠান্ডা ছিল, আপনারা চাইলে দুধটা একটু হালকা গরম করে নেবেন, হাত ছোঁয়া গরম যেটা বলে সেরকম করে নিলে কিন্তু ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এবার দেখুন এর অর্ধেকটা আমি এখানে এই যে সোয়াবিনটা রেডি করেছিলাম, সোয়াবিনের উপর অর্ধেকটা দিয়ে দেবো। অবশ্যই কিন্তু এখানে একটু এই যে লিকুইডটা দিতে হবে, নইলে কিন্তু তলাতে যখন স্টিম দেব ধরে যাওয়ার চান্স থাকবে। প্লাস এই যে লিকুইডটা দিলাম এটা থেকে যে স্টিমটা উপর দিকে উঠবে সেটা কিন্তু পুরো ভাতটাই একটা দুর্দান্ত ফ্লেভার নিয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি আরো কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আমি বলেছিলাম 3 ভাগে ভাগ করেছি, তার 2 ভাগ কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করে নিলাম। এবার যে ভাতটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম অর্থাৎ ফ্যান ঝরিয়ে রেখেছিলাম সেটা দেখুন এখানে পুরোটা দিয়ে মেলে দিলাম। ভাতটা কিন্তু পুরোপুরি অনেকক্ষণ ধরে ফ্যানটা ছাড়াবেন না, জাস্ট ফ্যানটা ছাড়িয়ে নিয়ে কিন্তু রেখে দেবেন যাতে একটু হালকা ড্রাই না হয়, অর্থাৎ একটু যেন সফট থাকে। এবার দেখুন এখানে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আলু আর পনিরটা এখানে আমি দিয়ে দেব। আলু এবং পনিরটা দিয়ে দেওয়ার পর বাকি যে উপকরণ আছে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। আলুটা যেহেতু 90% সেদ্ধ আছে সেজন্য কিন্তু আমি উপরে আলুটা দিলাম ভাতের উপরে। আপনারা যদি আলুটা 50% বা 60% সেদ্ধ করেন তাহলে কিন্তু একদম সে সোয়াবিনের সময় দেবেন, সোয়াবিনের সাথে দিলে কিন্তু তলায় থাকলে আলুটা কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন পেঁয়াজ বেরেস্তা উপর থেকে বাকিটা ছড়িয়ে দিলাম যেটা লাস্টে ছিল। আর এই যে আমি দুধ বা লিকুইড মিল্কটা রেখেছিলাম সবকিছু উপকরণ দিয়ে, এটা কিন্তু প্রত্যেকটার গায়ে গায়ে দিয়ে দেবেন, এই যে পনির এবং আলুর গায়ে গায়ে কিন্তু দিয়ে দিতে হবে। তাহলে কি হবে প্রত্যেকটার মধ্যে এই যে মিঠা আতর গোলাপ জল এবং কেওড়া জল আছে এর ফ্লেভারটা কিন্তু একদম সুন্দরভাবে পনির এবং আলুর মধ্যেও চলে যাবে। এবার দেখুন এখানে আমি পুদিনা পাতা কেটে নিচ্ছি আর সঙ্গে ধনে পাতা কেটে নিচ্ছি। ভেজ বিরিয়ানি বলে কথা, যত রকমের সবজি আছে দিলেই কিন্তু টেস্ট আরো বেড়ে যাবে আর খাদ্যগুণও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো দেখুন ধনে পাতা আর পুদিনা পাতাটা আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখুন ভালোভাবে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এই পুদিনা পাতা যদি না পান কোনো অসুবিধা নেই, শুধু ধনে পাতাই দেবেন। তবে পুদিনা পাতাটা দিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে বিরিয়ানির মধ্যে। এই ভেজ বিরিয়ানিতে পুদিনা পাতাটা কিন্তু অপূর্ব একটা সুন্দর গন্ধ নিয়ে আসে। এবার তাওয়াটা আমি প্রিহিট করে রেখেছিলাম, একটা পুরোনো তাওয়া, গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, দিয়ে এবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি। দেখুন হাঁড়িটা মোটামুটি আমি 3 থেকে 4 মিনিট ফুল ফ্লেমে রাখবো, তারপর ফ্লেমটা একবারে লো করে দেবো। আর এখানে দেখুন ফুটোটাই আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি যাতে স্টিমটা বেরিয়ে না যায়। আমি মোটামুটি এখানে 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। রাখার পর কিন্তু সঙ্গে সঙ্গে খুলিনি, ফ্লেমটা অফ করে দেওয়ার পর আরো 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। বিরিয়ানি সবসময় খেয়াল করবেন বা পোলাও সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকাটা খুলবেন না, একটু স্ট্যান্ডিং টাইম দেবেন, তারপর কিন্তু এরকম ভাবে আপনারা সার্ভিং করবেন। দেখুন একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, আর এতটাই ভালো গন্ধ কি বলবো, মানে পুরো রান্নাঘর একদম গন্ধে মোমো করছে। আপনারা তো চিকেন বা মটন বিরিয়ানি অনেক খেয়েছেন, একবার এরকম ভেজ বিরিয়ানি খেয়ে দেখবেন যেটার মধ্যে থাকবে স্বাদ এবং স্বাস্থ্য দুটোই একসাথে। আর দেখুন এবার আমি কলা পাতায় পরিবেশন করছি, সঙ্গে আমি রায়তা বানিয়েছি, শশার রায়তা বানিয়েছি। সেই রায়তার রেসিপি কিন্তু শর্ট ভিডিও হিসাবে আপনাদের সামনে আমি আগেই শেয়ার করেছি, অবশ্যই দেখে নিতে পারেন। দুর্দান্ত স্বাদের এই ভেজ বিরিয়ানি রেসিপি অবশ্যই ঝটপট করে আপনারা বানিয়ে ফেলুন। আপনি কোন বিরিয়ানি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন, আর এই ভেজ বিরিয়ানি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে কিন্তু আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন এখানে রায়তার সাথে আমি পরিবেশন করেছি। আপনারা ভেজ বিরিয়ানি বাড়িতে বানান আর এরকম ভাবে ভেজ বিরিয়ানির মজা নিন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আপনারা আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।